টিনা আমি না আর নিতে পারতেছি না, জাস্ট অসহ্য লাগে। আমার মনে হয় আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত, এতে তুমি আমি আমরা ভালো থাকবো। হ্যাঁ সেটাই তো তুমি চাও, আমাকে তো এখন অসহ্য লাগবেই, আমার থেকে যেতে পারলেই তো বেঁচে যাও তাই না? তুমি কি ভেবেছো তুমি চলে গেলে আমি শোকে কাতর হয়ে যাব? এখনো কত ছেলে আমার পিছনে দিওয়ানার মতো ঘুরে তুমি জানো? হ্যাঁ তা তো আমি জানি, আমিও তো তোমার পিছনে দেওয়ানা হয়ে ঘুরেছিলাম, তখন তো আর জানতাম না তোমার মেন্টালিটি এত চিপ। বেচারা ছেলেগুলো যদি তোমার আসল রূপটা দেখতো তাহলে তোমার পিছনে দেওয়ানা হয়ে না ঘুরে ইঁদুর মারার বিষ খেত, বিষ বিষ। ও আচ্ছা তাই, আমাকে নিয়ে তোমার এইসব চিন্তা না? আমি এই মুহূর্তে তোমার সাথে ব্রেকআপ করলাম, আর 24 ঘন্টার ভিতরে আমি তোমার থেকে বেটার বয়ফ্রেন্ড তোমার সামনে এনে হাজির করাবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এরপর ইঁদুর মারা বিষটা তুমি খেও। ওকে যাও যাও, আমিও দেখবো কে সেই হতভাগা যে তোমার পাল্লায় পড়ে। ইঁদুর মারার বিষটা আমি তার জন্যই কিনে রাখবো। যাও যাও যাও। তুই মর। কি? তোরা যে দুদিন পর পর কি করিস, তোদের রিলেশন দেখে আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। ফালতু কথা বলিস না তুই, আমি এবার সিরিয়াসলি রূপমের সাথে ব্রেকআপ করছি, ওর এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে। আচ্ছা বল তো, এই নিয়ে কয়বার ব্রেকআপ করলি? 2 দিন যেতে না যেতে আবার ব্রেকআপ করে ফেলালি? এবার সিরিয়াসলি ব্রেকআপ করছি, আর এটাও বলে আসছি 24 ঘন্টার ভিতরে নিউ বয়ফ্রেন্ড নিয়ে ওর সামনে হাজির হব। বলিস কি, এরকম শর্ত দিতে গেলি কেন? এখন তো 24 ঘন্টার মধ্যে বয়ফ্রেন্ড কই পাবি? কে হবে মানে? কত ছেলে আছে আমার পিছনে ঘুরে, এখনো অনেক ছেলে আছে। তুই আসিস, তুই হয়ে যা। কি হয়ে যাব? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? তাও আবার আমি? বয়ফ্রেন্ড কি হাতের মুয়া যে তুই বললি আর আমি হয়ে গেলাম? যারা তোর পিছনে ঘুরে হয়তো সবাই তোরে পছন্দ করে, বাট সবাই এটাও জানে যে রূপম তোর বয়ফ্রেন্ড, তাই কোনো চান্স নাই দোস্ত, এই কলেজের কেউ তোর বয়ফ্রেন্ড হবে না। আর আমার কথা বললি তো, এ তো বহুত দূর কি বাত হ্যাঁ। আরে যা, তোরে যে আমি বলছি এটাই তোর ভাগ্য, আর এই কলেজের কাউরেই আমি বয়ফ্রেন্ড বানাবো তুই দেখিস। আর আমি তো সিরিয়াসলি প্রেম করব না, শুধু একদিনের জন্য রিলেশন করব রূপমকে দেখানোর জন্য, আর এটাই হবে ওর জন্য উচিত শিক্ষা। আমি জানি এই সিন দেখে রূপম কখনো আমার থেকে দূরে সরে থাকতে পারবে না। তোর মতো সুন্দরী মেয়েদের মাথায় যে কি চলে একমাত্র আল্লাহই জানে। জানি ওই ছেলেটাকে রে? কোন ছেলেটা? ওই যে দেখ যাচ্ছে। আজাদ? ওকে তুই চেনস না? আর চিনবি বা কি করে? তুই তো রূপমের সাথে ঘুরেই কুল পাস না। ও অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সায়েন্সে পড়ে। পাইছি দোস্ত, এই আজাদই আমার একদিনের বয়ফ্রেন্ড হবে। চল ওর সাথে কথা বলে আসি। টিনা তোর কি মাথা খারাপ হয়েছে? আজাদ একদিন না, 1 সেকেন্ডের জন্য তোর বয়ফ্রেন্ড হবে না। কেন, ওর গার্লফ্রেন্ড আছে? আজাদের যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে তো কোনো প্রবলেমই ছিল না। ও কলেজে আসার পর কোনো মেয়ের সাথে কোনো কথা বলতেই দেখিনি আমি। কেন, কোনো ঘাপলা আছে নাকি? আজাদ স্টাডি ছাড়া ডানে বামে কোথাও তাকাই না, যাকে বলে একমাত্র ভদ্র ছেলে। অতিভক্তি চোরের লক্ষণ। আর মেন কথা হলো আমি তো আর সারা জীবনের জন্য প্রেম করব না, শুধুমাত্র একদিনের জন্য। তুই একটু বোঝা না প্লিজ, দেখ না কি বলে। দেখি কি করতে পারি, তবে না পারলে কিন্তু কিছু বলিস না। ওকে দোস্ত, তুই একটু দেখ, ম্যানেজ করতে পারিস যদি, তাহলে আমি তোকে একটা বড় ট্রিট দিব। ঠিক আছে, বাট আমি ট্রাই করে দেখি আগে। ওকে, তাহলে তুই আমাকে জানা, আমি গেলাম, বাই। হ্যাঁ আজাদ কইছিলি তোরে আমি অনেকক্ষণ যাবত খুঁজতেছিলাম। এই তো দোস্ত একটা কাজ ছিল সেখানে বসলাম। তোর কি অবস্থা, হঠাৎ খুঁজছিলি? আজাদ দেখ, তোর থেকে তো এই পর্যন্ত ওইভাবে কোনো কিছু চাইনি। হ্যাঁ, তো আজকে একটা জিনিস চাইবো, প্লিজ দোস্ত না করিস না। দোস্ত তুই তো জানিস যে এখন তো আমার হাতের অবস্থা ভালো না, আমার কাছে খাওয়ার টাকাটাও না। এই মুহূর্তে আমি তোকে কিভাবে টাকা দিব বল? আরে বেটা, আমি কি তোর কাছে টাকা চাইছি? আমি তোরে বলছি একটা জিনিস চাইবো, তুই প্লিজ আমার এই কথাটা রাখ, প্লিজ না করিস না।
ও, যেহেতু টাকার বিষয় না, তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা বল, প্রমিস আমি তোকে হেল্প করবো। সত্যি বলছিস? না করবি না তো? না দোস্ত, বল তোর কি সমস্যা। প্লিজ দোস্ত, আমার এই কাজটা করে দে। তোর মাথা ঠিক আছে জনি? তুই কি বলতেছিস তুই নিজেও জানিস? আমাকে দিয়ে তুই এইসব করাতে যাচ্ছিস? আজ তোর কাছ থেকে কিছু হেল্প নিয়েছি বলে তুই আমাকে ইউজ করছিস? ছি জনি, ছি। দোস্ত, তুই যেমনটা ভাবছিস আসলে বিষয়টা তেমন না। তুই মাত্র একদিনের জন্য টিনার বয়ফ্রেন্ড হ, দেখ সব কিছু সলভ হয়ে যাবে। হ্যাঁ প্লিজ এই কাজটা কর, প্লিজ দোস্ত। দেখ জনি, আমার পক্ষে কখনোই এটা সম্ভব না। আমার বাবা আমাকে ঢাকা পাঠিয়েছে লেখাপড়া করার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য, একটা ভালো চাকরি করার জন্য। আর আমি কিনা এইসব করে বেড়াবো? ছি। দোস্ত, আমার বিষয়টা একটু ভাব প্লিজ। আমি টিনাকে অনেক বড় মুখ নিয়ে তোর বিষয়ে কথা দিছি, এই কথাটা একটু চিন্তা কর, আমার বিষয়টা একটু দেখ প্লিজ বন্ধু। আমি গেলাম, আমার অনেক পড়া আছে, আমার পড়তে হবে। দাঁড়া 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 দোস্ত, দাঁড়া। তাহলে তুই কি আমাকে হেল্পটা করছিস না? দেখ, পসিবল না। আজাদ, আসলে বিষয়টা হচ্ছে কি, টিনা কিন্তু আমাদের সাথেই পড়ে, ভুল করে একটা ভুলও করে ফেলছে। এখন যদি আমরা ওর পাশে না দাঁড়াই, ওর হেল্প না করি, একটা সময় তো আমরা বিপদে পড়তে পারি। হ্যাঁ, তখন কেউ আমাদের হেল্প করবে না। দেখ দোস্ত, তুই এই কাজটা শুধু কর, আমি ওকে বলে দিব ও যেন নেক্সট টাইম আর এগুলো কাজ না করে। আর দেখ, আমরা তোর বন্ধু বান্ধব, এখন উচিত আমাদের ওর পাশে থাকা। সো প্লিজ আমার রিকোয়েস্টটা রাখ। ওকে ঠিক আছে, যা, আমি হেল্প করবো, আমি টিনার হেল্প করবো, কিন্তু শুধুমাত্র তোর জন্য। এরপর থেকে আমাকে তুই এই ধরনের কথা আর কখনো বলবি না, মনে থাকবে? সরি দোস্ত, আমি আর কখনো তোর এরকম রিকোয়েস্ট করবো না। আচ্ছা বল, কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, জাস্ট তোর এই ভাঙ্গা মার্কা স্যুটটা চেঞ্জ করবি আর একদিনের জন্য বয়ফ্রেন্ড হবি। একটা মেয়ের জন্য আমার গেট আপটাই চেঞ্জ করতে হবে? হাই রে জনি, এই মেয়ের জন্য তুই যে আর আমাকে কি কি করাবি। দোস্ত চল, তাইলে তিনি আমাদের জন্য ওয়েট করছে। চল, চল। কি আর করার। ওকে। ফাইনালি তোরা আসছিস তাহলে? এই তো। যাক, আমাদের প্ল্যানটা তাহলে সাকসেসফুল হবে। তুই ওরে প্ল্যানটা বুঝায় দে, কালকে আমরা কি কি করবো সারাদিন। ঠিক আছে, ওকে। শোন দোস্ত, তুই মাথা গরম করিস না, তুই শুধু ভাব এই বন্ধুর জন্য কাজটা করতেছিস, আর টিনা যা বলে তুই শুনে নি। ওকে ঠিক আছে মাই ডিয়ার ফ্রেন্ড, বাই। হাই, আমি টিনা। হ্যালো, আমাকে তো চিনতেই পারছো, আমি আজাদ। দেখেছি, তো কখনো কথা হয়। আচ্ছা যাই হোক, আমরা কাজের কথায় আসি। আমাকে কি করতে হবে? প্রথমেই তোমার এই সুরতটা চেঞ্জ করতে হবে। আমি তোমাকে গেট আপ দিয়ে দিচ্ছি, আর কাল সকালে ঠিক এই জায়গাটায় চলে আসবা। বাকি কথা আমি কাল বলবো। ওকে ঠিক আছে, যেহেতু আমার কাজটাই তোমার কথা শোনা, সো সেটা তো শুনতেই হবে। ওকে, কাল দেখা হচ্ছে, বাই। আগের আজাদ আর এখনকার আজাদের মধ্যে এত পার্থক্য? বাই দ্য ওয়ে, ইউ লুক হ্যান্ডসাম। আসলে আমি আগের মতোই আছি, শুধু আপনার দামি জিনিসপত্রের কারণে আমাকে চেঞ্জ লাগছে, তাও আবার শুধু ক্ষণিকের জন্য। আচ্ছা, তুমি তো বাঁকা বাঁকা কথা বলো কেন? একটা হেল্প করতে আসছো, হেল্পটা করো না ঠিকভাবে। যাই হোক, আমি আমার এক্স বয়ফ্রেন্ডকে খবর দিয়েছি, ও আসছে। ও আসার পরে একটা বয়ফ্রেন্ড যেরকম বিহেভ করে, তুমি আমার সাথে ঠিক সেরকম বিহেভ করবা। যে হুকুম আপনার। প্লিজ একটা বয়ফ্রেন্ডের মতো বিহেভ করো, নট লাইক এনিমি। যাই হোক, রূপম যখন আসবে
ও আসার ঠিক 10 মিনিট পরে তুমি আমাকে বলবে চল একটা রেস্টুরেন্টে খেতে যাই, তারপর বাদ বাকি সব আমি বলবো। ওকে। রূপম আসতেছে। হ্যালো রূপম, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? দেখেই বুঝতে পারছো না কেমন আছি। তোমাকে বলেছিলাম না 24 ঘন্টার ভিতরে আমার নতুন বয়ফ্রেন্ড নিয়ে তোমার সামনে হাজির হব। এই দেখো আমার নতুন বয়ফ্রেন্ড। তাই তো দেখছি, খুব হ্যান্ডসাম। তা কোথা থেকে পেলে? কই পাবো মানে? আমি কি দেখতে খারাপ নাকি যে বয়ফ্রেন্ড পাবো না? উপস, সরি, আগে পরিচয় করাই দিই। মিট মাই নিউ বয়ফ্রেন্ড আজাদ। আর আজাদ ইটস মাই এক্স। ও আচ্ছা, তাহলে তোমার এই সেই গর্ধ বয়ফ্রেন্ডটা যার কথা তুমি আমাকে বলেছিলা। দেখতে তো পুরাই বজ্জাতের মতো। যাই হোক রূপম ভাই, আপনাকে কিন্তু অনেক অনেক থ্যাঙ্কস, কারণ আপনি যদি টিনাকে না ছাড়তেন তাহলে আমি টিনাকে পেতাম না। ও আচ্ছা, তাই নাকি? আপনার জন্য এইটুকু করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমার দিক দিয়ে কোনো প্রবলেম নাই। টিনা এখন থেকে আপনার গার্লফ্রেন্ড, আপনি তার কেয়ার করবেন। কি শুরু করলে তোমরা? আর রূপম, তোমাকে বলতে হবে না, আমার বয়ফ্রেন্ড আমার ভালোই কেয়ার রাখতে জানে, আর তোমার থেকে ভালো আমাকে সে রাখবে। আচ্ছা রূপম ভাই, কি এমন হয়েছিল আপনাদের মধ্যে যে হঠাৎ ব্রেকআপ হয়ে গেল? সে অনেক কথা বলতে গেলে সারাদিন লেগে যাবে, অন্যদিন শুনবেন। তোমাকে এত কিছু জানতে হবে না। তুমি না বললে আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবা? ও হ্যাঁ, ভুলেই তো গেছি সুইটহার্ট। সরি রূপম ভাই, আজ আর আপনাকে সময় দিতে পারছি না। টিনাকে নিয়ে আমাকে একটু রেস্টুরেন্টে যেতে হবে খেতে। ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে। ইটস ওকে ব্রো, দেখা হবে ইনশাল্লাহ। কখনোই না। এই রাজু, চলো। বাই রূপম। আচ্ছা শোনো, রূপম কিন্তু আমাদেরকে ফলো করবে, সো প্লিজ তুমি অ্যাক্টিং থেকে বের হও না। ওকে, তুমি টেনশন করো না, আমি অ্যাক্টিং করে একদম ফাটিয়ে দিচ্ছি। বেবি থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালো একটা ট্রিট দেওয়ার জন্য। বেবি, তুমি তো আমার 10 আনা 5 আনা একটা মাত্র চাও, তোমাকে আমি প্রত্যেকদিন ট্রিট দেব। থ্যাংক ইউ সো মাচ বেবি, তুমি আমার বয়ফ্রেন্ড হওয়ার যোগ্য। আর কি একটা ফালতু বয়ফ্রেন্ড ছিল, বেঁচে গেছি, ব্রেকআপ হয়ে গেছে। ঠিকই বলেছো, রূপমকে অনেক অনেক থ্যাঙ্কস। এই রূপম যদি তোমাকে না ছাড়তো তাহলে কি আমি তোমাকে পেতাম বলো? আমার কত দিনের স্বপ্ন ছিল যে আমি তোমার বয়ফ্রেন্ড হব, আর সেই তুমি আমাকে পছন্দ করতে। রূপমকে আবারও থ্যাঙ্কস। ডোন্ট ওয়ারি বেবি, আজকে থেকে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। হয়েছে, অ্যাক্টিং অফ করো, রূপম চলে গেছে। যাক, ফাইনালি দিছে, আমাকে উদ্ধার করছে। ঠিক আছে, আমি এখন গেলাম। হ্যাঁ, যাই মানে? তুমি কি ভুলে গেছো আজকে সারাদিনের জন্য তুমি আমার বয়ফ্রেন্ড? এখন কোথাও যেতে পারবে না। আমি জানি রূপম আমাকে কোনো না কোনোভাবে ফলো করবে, সো প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না। তোমার অত্যাচারে আমি একদম ফেড আপ হয়ে যাচ্ছি। কি আর করার, যেহেতু কথা দিয়েছি যে একদিনের বয়ফ্রেন্ডটা তোমার সাথে থাকতে হবে। ঠিক আছে। বলো রূপম, কি বলার জন্য এত জরুরি তলব? আমি জানি টিনা, আমি ক্ষমার অযোগ্য। শুরু থেকে আমাদের রিলেশনে শুধু ঝগড়াই চলে আসছে, কিন্তু এখন যখন দেখলাম তুমি অন্য একটা ছেলের হাত ধরে হাঁটছো, ঘুরছো, ফিরছো, খাচ্ছ, আমি অনেক কষ্ট পেয়েছি। আমি জানি তুমি আমাকে দেখানোর জন্য ওর সাথে অভিনয় করেছো। এই অভিনয়টাই আমি সহ্য করতে পারছি না। আর যদি সত্যি সত্যি তুমি অন্য কারো হয়ে যাও তাহলে হয়তো আমি মরেই যাব। প্লিজ টিনা, তুমি আমাকে মাফ করে যাও।
আসলে এইসব কথা তোমাকে বলার জন্য আমি আসিনি। আমি তোমাকে যে কথাটা বলবো তুমি হয়তো এই কথা শোনার জন্য প্রস্তুত নও। কি কথা? প্রতিবারই তুমি এরকম কিছু করো, তারপর যেই লাও সেই ফুল। আমরা দুজনেই ভালো থাকবো বলেছিলাম, কিন্তু এটা আমরা আলাদা হয়ে নয়, তুমি আমি একসাথে হয়েই ভালো থাকবো। মানে কিভাবে? আই উইল ম্যারি ইউ টিনা। কে? বিয়ে? তোমাকে? যেখানে কিনা আমাদের ব্রেকআপ হয়ে গেছে সেখানে আমি তোমাকে বিয়ে করব? আর ইউ সিরিয়াস? 110% সিরিয়াস। কারণ আমি বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। আমাদের বিয়ে হলে আমরা ভালো থাকবো, আমরা কখনো ঝগড়া করবো না। আমি তোমাকে কখনো হারাতে চাই না টিনা। যেখানে আমরা এক সেকেন্ড কেউ কাউকে সহ্য করতে পারি না, আর সেখানে কিনা আমরা সারা জীবন একসাথে থাকবো? আর ইউ ম্যাড? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। কারণ এতদিন আমি উপলব্ধি করতে পারিনি যে আমি তোমাকে হারিয়ে ফেলতে পারি। কিন্তু গতকাল যখন তোমাকে আজাদের সাথে দেখেছি তখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি তোমাকে হারিয়ে ফেলছি। আমি টিনাকে ছাড়া থাকতে পারবো না। আর এখন যদি তুমি আমার সাথে ঝগড়া করো, আমি তোমার সাথে ঝগড়া করবো না। প্লিজ টিনা, এই লাস্ট বারের মতো তুমি আমাকে মাফ করে দাও। আমাদের সম্পর্কের মধ্যে আমি ঝগড়ার কোনো অপশনই রাখবো না। রূপম, আমি কখনো এটা ভাবিনি তুমি হুট করেই আমাকে বিয়ের প্রপোজাল দিবা। আর আমার ফ্যামিলিকেও তো বিষয়টা জানাতে হবে। আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব না। টিনা, তুমি এমনভাবে বলছো যে আমি একটা লো ক্লাস বা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। আমার বাবার বিজনেস সম্পর্কে তুমি ভালো করেই জানো। আমি যদি সারা জীবন কিছু নাও করি আমার বাবার সম্পত্তি ফুরবে না। আর আমি নিশ্চিত আঙ্কেল মানে তোমার বাবাও আমাদের বিয়েতে মত দেবেন। সবই ঠিক আছে রূপম, কিন্তু আমাকে একটু ভাবতে দাও। আমি একটু ভেবে তোমাকে জানাই। ভাববে মানে? তুমি কি আমাকে ভালোবাসো না? এটা কেমন কথা রূপম? বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিতে গেলে একটু তো ভাবতেই হবে, তাই না? আচ্ছা, সে নাই হলো। আজকে চলো তোমাকে তোমার ফেভারিট পিৎজাটা খাওয়াই। না, আজ না, শরীরটা ভালো লাগছে না। বাসায় গিয়ে একটু রেস্ট করব। ওকে, চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। না না, আমি একাই যেতে পারবো। তুমি যাও, ফোনে কথা হবে। বাই। ওকে, বাই তাহলে। হ্যাঁ বলো, কি এমন জরুরি কথা যে আমাকে আর্জেন্ট কল করে আসতে বললো? সামনে আমার এক্সাম, আর এর মধ্যে তুমি আমাকে বলছো যে একদিনের বয়ফ্রেন্ড হয়ে থাকবে। আমি সেটা হয়েছে, এবং নেক্সট টাইম আমি তোমাকে এও বলে দিচ্ছি যে তুমি আমাকে নেক্সট টাইম এই ধরনের কথা আমাকে বলবা না, কারণ আমি এগুলো করতে পারবো না। আর এই জন্য যদি তুমি আমাকে ডেকে থাকো তাহলে আই এম সরি, আমি পারবো না। তুমিই তো সব বলে ফেললে, আমাকে তো কিছু বলার সুযোগ দিবে নাকি? আমি কি শুধু তোমাকে তোমার হেল্প নেওয়ার জন্যই ডাকতে পারি? এছাড়া কি আমি তোমার সাথে কোনো কথা বলতে পারি না? কিন্তু তুমি ভালো করে জানো যে আমি মেয়েদের সাথে কথা বলি না, কারণ মেয়েরা সবসময় উল্টাপাল্টা বোঝে এবং সব কিছু এলোমেলো করে দেয়, যা আমার পছন্দ না। আর আমি সবসময় ঝামেলা এড়িয়ে চলতেই পছন্দ করি। জনি অনেক রিকোয়েস্ট করেছিল বলে কিন্তু আমি তোমাকে হেল্প করেছি, তা না হলে আমি কিন্তু করতাম না। তোমাকে কে বলেছে আমি তোমাকে ঝামেলায় জড়াবো? আমি তো এসেছি তোমাকে আমার প্রেমে জড়াতে। কি বললে? কই না তো, কিছু বলিনি। আসলে তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। আমি তোমাকে কোনো ঝামেলায় ফেলবো না। আমি তোমাকে কিছু কথা বলার জন্য ডেকেছি। সত্যি বলতে আমি নিজেও জানি না আমার কথাগুলো বলা ঠিক হবে কিনা, কিন্তু আমার মন বলছে তোমাকে বলা উচিত আমার কথাগুলো। কি কথা বলবা তুমি আমাকে? আজাদ, রূপমকে দেখানোর জন্য আমি তোমাকে আমার একদিনের বয়ফ্রেন্ড হতে বলেছিলাম ঠিকই, কিন্তু আমি বুঝতে পারি এই একদিনে তুমি আমার মনের ভিতরে জায়গা করে নিবে। আজাদ, তোমাকে আমার ভালো লেগে গেছে। তুমি আমার সাথে ওই দিন একদিনের জন্য অভিনয় করেছিলে ঠিকই, কিন্তু তোমার ওই অভিনয়ই তোমাকে ভালো লাগতে বাধ্য করেছে। এই মিথ্যে ভালোবাসা, এই মিথ্যে কেয়ারিং, ওভারঅল সব কিছুই আমার ভালো লেগে গেছে। সত্যি বলতে আমি এমন কাউকেই আমার লাইফে চেয়েছিলাম। আমি জানি তুমি হয়তো আমার এই কথাগুলো শুনে আমাকে পাগল ভাবতে পারো, কিন্তু সত্যি বলছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আজাদ। টিনা, আমি ভাবছি না যে তুমি আসলে পাগল হয়ে গেছো। তুমি নিজেও জানো না যে তুমি কি বলতেছো। আর প্লিজ মানে এই ধরনের জোকস আমার সাথে করো না প্লিজ, এগুলো আমার পছন্দ না। তুমি আমাকে পাগল ভাবো আর যাই ভাবো, আমি আমার মনের কথাটা বলেছি। তোমাদের বড় লোকের মেয়েদের না এই একটা সমস্যা, যখন যাকে খুশি দেখে তোমাদের ভালো লেগে যায়, আর এই ভালো লাগাটা কিছুদিনের মধ্যেই আবার শেষ হয়ে যায়। মাত্র একদিনের জন্য তোমার বয়ফ্রেন্ডের অভিনয় করেছে, আর এর মধ্যে তোমার আমাকে ভালো লেগে গেল। দেখো টিনা, আমি খুব সাধারণ একটা ছেলে, তোমাকে আগেও বলেছি এখন বলছি, প্লিজ আমাকে এগুলোর মধ্যে আর জড়াবা না। কিন্তু এখন দেখছি তুমি তার চেয়েও বেশি করছো। কি বলছো? আমাকে তোমার ভালো লাগে? আমাকে তুমি ভালোবাসো?
এগুলো সবই মোহ, যা কটা দিন পরই কেটে যাবে। আর সব থেকে বড় কথা কি জানো, আমি যতদূর জানি রূপমের সাথে তোমার ব্রেকআপ হয়নি, আর এরপরেও তুমি আমাকে এসব কথা বলতে আসছো। ছি, মানে তোমার মানে মেন্টালিটি এতটা চিপ, তোমার ন্যূনতম রুচিবোধ কি নেই? প্লিজ টিনা, তুমি আমাকে প্লিজ আর ডিস্টার্ব করো না। আর এরপরে যদি তুমি আমাকে ডিস্টার্ব করে থাকো তাহলে কিন্তু আমি প্রিন্সিপালের কাছে বিচারটা দ্বিতীয়বার দ্বিধাবোধ করবো না। আমাদের কথা এখানেই শেষ। এক মুহূর্তের একটি দিনে জীবন করেছ রঙিন, তোমার জন্য প্রতিটি দিন অপেক্ষায় আমি ক্লান্তিহীন। জানি না কিভাবে ভালোবেসেছি তোমাকে, বুঝি না কিভাবে জুড়িয়েছি প্রেমের মায়া, জানি না কিভাবে ভালোবেসেছি তোমাকে, বুঝি না কিভাবে জড়িয়েছি প্রেমের মায়া। এই টিনা, কেমন আছিস? এই তো আছি রে, তোর কি অবস্থা? ভালো নাই রে বন্ধু। আচ্ছা যাই হোক, বাদ দে। তোকে ফোন দিলে আমার আসতে বললি, কোনো সমস্যা? না তেমন কিছু না। আচ্ছা, আজাদকে দেখি না 3-4 দিন হয়, কি হয়েছে? ওর শরীর অসুস্থ নাকি? আর বলিস না বন্ধু, এই জন্যই 2-3 দিন যাবত মনটা খারাপ। ও তো 4 দিন আগে কলেজ থেকে চলে গেল, হুট করে টিসি দিয়ে দিল, কোনো কিছু বুঝতেই পারলাম না। অনেকবার বললাম কি হয়েছে তোর, কেন চলে যাচ্ছিস, আমাকে কিছুই বললো না। শুধু এতটুকু বললো যে গ্রামে বাবা একা থাকে তাই চলে যাচ্ছি। আমি এটা বুঝলাম না যে এটাই যদি রিজন হয় তাহলে সে কেন ঢাকা আসলো স্টাডি করার জন্য। এই জন্য 3-4 দিন যাবত মনটা খারাপ। কি বললি? আজাদ চলে গেছে? তুই তো আমাকে একটাবার জানাইতে পারতি। ওর গ্রামের বাসার ঠিকানা জানিস? আমাকে দিতে পারবি? না রে বন্ধু, জানি না। ঠিকানা নিতে চেয়েছিলাম বাট সে দেয়নি আমার তো ওকে দেখে মনে হলো অনেক অভিমানে সে চলে গেল। কিন্তু তোরা তো মন খারাপ কেন? তোদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে? আইটিনা কই যাস? আইটিনা, এই কই যাস তুই? দাঁড়া আইটিনা। শুধু একটি মাত্র দিন আমার জীবনের সব কিছু বদলে দিয়ে গেলে। আজাদ, তুমি আমাকে কেন বুঝতে পারলে না? একদিনের জন্য এসে সারা জীবনের কান্না হয়ে গেলে, শুধু একটি দিনের জন্য এসে এত আপন হয়ে গেলে। আজাদ, আজাদ মানে মুক্তি। তুমি কি নিজে মুক্তি নিলে, নাকি আমাকে তোমার ভালোবাসা থেকে মুক্তি দিয়ে গেলে? আজাদ।